আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো রয়েছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব 40 বডির রুমাল ছাটের গোল জামার সম্পূর্ণ কাটিং ভিডিও। আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তাহলে চলুন খুব বেশি কথা না বাড়িয়ে এখন মূল ভিডিওতে ফেরা যাক। তো এখানে আমি ফ্লেক্সিবল কাপড়টা নিয়েছি। প্রথমে 2 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়ে দেন আবারও আরেকটি ভাঁজ দিয়ে মোট 4 পাট করে নিয়েছি। কাপড়টাকে সুন্দর করে ভাঁজ করে নিব এবং একেবারে উপরে আমি 1/2 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। যেহেতু 40 বডির জন্য আমি আজকে তৈরি করব, তো শোল্ডার নিয়েছি 7.5 ইঞ্চি এবং আর্মহোল নিয়েছি 7 ইঞ্চি। তো 7 ইঞ্চিতে আমি এখানে আবারও মার্ক করে নিচ্ছি এবং গলা নিয়ে নিচ্ছি 2.5 ইঞ্চি, গলা চওড়া নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি পরিমাণে। তো যেহেতু সামনের গলা পিছনের গলাটা গোল করব, এই কারণে এই মেজারমেন্ট নিলে একেবারে পারফেক্ট গলা হবে এই বডিতে। তো এখন আমি গলার জন্য একটি বক্স তৈরি করে নিয়েছি এবং সুন্দর করে রাউন্ড করে নিচ্ছি। এই যে রাউন্ড করা হয়ে গিয়েছে এবং আমি আর্মহোলের রাউন্ডটাও একই সাথে করে নিলাম। তো সুন্দর করে শেপটা দিয়ে নিয়েছি। তো এইখান থেকে আমি 16.5 ইঞ্চিতে মার্ক করে নিচ্ছি। তো আমি রুমাল কাটের উপরে পাটের জন্য 16.5 ইঞ্চিতে মার্ক করে নিয়েছি। তো এই যে চিহ্ন করে নিয়ে এখন আমি এই যে মার্ক করে নিচ্ছি। তো মার্ক করা হয়ে গিয়েছে। আমি এখানে 10 ইঞ্চিতে মার্ক করছি, 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি। বডিতেও আমি 10 ইঞ্চি 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি এবং হিপ এবং বডির মিডলে আরেকটা চিহ্ন করে নিচ্ছি। তো এই চিহ্ন অনুযায়ী আমি এটাকে মার্ক করে নিলাম। এখানে আমি 9.5 ইঞ্চিতে আবারও চিহ্ন করে নিয়েছি এবং 1 ইঞ্চি এক্সট্রা নিয়েছি সেলাই মার্জিনের জন্য। এবং এই কোণা থেকে এটা যেহেতু খোলা সাইড, এই দিক থেকে হালকা একটু রাউন্ড করে তুলে নেবেন। তো এই যে মার্ক করা হয়ে গেছে, এখন আমি বডির পার্টটাকে কাটিং করে নিব। আর এই যে আর্মহোলের এইখানটাতে আপনারা কিন্তু 1.5 ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখে আর্মহোলের শেপটা দিবেন। বাজ কাটিং করা হয়ে গেছে বডির পার্টটা। তো যেহেতু ফ্লেক্সিবল কাপড়তে করছি, তো এটা বডির পার্টটা কাটার পর নিচে অনেকটা কাপড় রয়েছে। তো এখন আমি এটাকে ডাবল ভাঁজ করে আরেকটি ভাঁজতে 4 পার্ট করে নিয়েছি। তো এখানে আমি লম্বা নিয়েছি 21 ইঞ্চি। আর এই যে এইখানটাতে আমি চওড়াও নিয়ে নিয়েছি 9 ইঞ্চি পরিমাণে। 3 ইঞ্চি হাতার ডাউনটা দিয়ে নিয়েছি এবং হাতার মুহুরিটা 5 ইঞ্চি নিয়েছি আর 1 ইঞ্চি এক্সট্রা নিলাম সেলাই মার্জিনের জন্য। তো এই যে এটাকে আমি সুন্দর করে মার্ক করে নিয়েছি। মার্ক অনুযায়ী আমি এটাকে কাটিং করে নেব। তো হাতা কাটিং করা হয়ে গিয়েছে এবং হাতা এবং বডির পার্ট কাটার পরে যে কাপড়টুকু ছিদ্র বিদ্র ছিল ওইগুলোকে সমান করে কেটে সাইজ করে নিতে হবে। এবার যে কাপড়টুকু অবশিষ্ট রয়েছে এই কাপড়টাকে আমি ডাবল ভাঁজে ভাঁজ করে নিচ্ছি। তো ডাবল ভাঁজে ভাঁজ করে নিয়েছি। তো এটাকে সমান করে মেলে নিতে হবে, কোথাও যাতে একটু ভাঁজ না পড়ে থাকে সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমি এটাকে সুন্দর করে মেলে নিয়েছি। এই কর্নারটা বন্ধ অংশ আর বাকি 3টে সাইডই রয়েছে খোলা অংশ। তো এই বন্ধ অংশের এই কর্নারটাকে আমি আমার সাইডে নিয়ে যাচ্ছি। তো সমান করে নিয়ে যেয়ে এখন সম্পূর্ণটা সমান করে সমান ভাঁজে ভাঁজ দিয়ে নিতে হবে। এই সাইড থেকে আমি সুন্দর করে ভাঁজটা দিয়ে নিচ্ছি। আজকের জামাটা লং হবে 47 ইঞ্চি পরিমাণে। তো এই যে বডির কাপড় নিয়েছি, বডির কাপড়ে 16 ইঞ্চি রয়েছে এবং কোমরে রয়েছে 11 ইঞ্চি পরিমাণে। তো এই কর্নার থেকে 11 ইঞ্চি আপনি প্রথমে মেপে নেবেন। তো প্রথমে মেপে নেওয়া হয়ে গেলে দেন আবারও ফিতাটাকে ঘুরিয়ে দেখবেন 11 ইঞ্চি এখানে হয়েছে কিনা। যদি না হয় তাহলে ফিতাটাকে আমার মতো করে আবারও একটু নিচে নেবেন। নিচে নিয়ে দেন আবারও ফিতাটাকে সুন্দর করে মেপে নেবেন। তো আগের মতো করে মেপে দেন আবারও কর্নার থেকে এটাকে সুন্দর করে মেপে নেবেন। তো মেপে নিয়ে এখান থেকে 11.5 ইঞ্চিতে আমি মার্ক করে নিচ্ছি। তো এই যে প্রথমে আমি চিহ্ন করে নিচ্ছি। চিহ্ন করা হয়ে গেলে দেন এটাকে মার্ক করে নিতে হবে।
তো এই যে এমন হালকা রাউন্ড করে কিন্তু এই জায়গায় শেপটা দেওয়া লাগবে, একেবারে সমান করে দেবেন না, তাহলে কোনা ঝুলে যেতে পারে। তো এই যে এইভাবে পরবর্তীতে মেপে নেবেন যে এখানে ঠিকঠাক 11 ইঞ্চি আছে কিনা। তো এই যে এইভাবে সুন্দর করে মাপা হয়ে গেলে এখন হচ্ছে এই 11 ইঞ্চি, হ্যাঁ, এখানে 16 ইঞ্চি উপরে রাখতে হবে। এই যে এখানে 16 ইঞ্চি উপরে রেখেছি, রেখে বাকি 47 ইঞ্চিটা আমি নিচে নিয়ে নিব। তো আমরা এই যে 11.5 ইঞ্চি কোমরে এখানে যে মার্কটা নিয়েছিলাম সেখান থেকে 16 ইঞ্চি উপরে রাখবো, রেখে দেন হচ্ছে ফিতাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে আমরা যেভাবে হিসাবে সেলাই এটা দিয়ে থাকি অর্থাৎ রাউন্ডটা নিয়ে থাকি, ঠিক সেভাবে ফিতাটাকে রাউন্ড করে করে এইভাবে চিহ্নটা করে নিব হচ্ছে 48 ইঞ্চিতে, যেহেতু আজকের হচ্ছে জামার লংটা হবে 48 ইঞ্চি পরিমাণে। তো এবং হচ্ছে কোমরের এখানে হাফ ইঞ্চিতে সেলাই মার্জিনের জন্য আরো এক্সট্রা মার্ক করে নিচ্ছি। তো কোমরের ওখানে আমি সেলাই মার্জিনের জন্য হাফ ইঞ্চি করে নিয়েছি। আর এই যে এখানে হচ্ছে কিছুটা পরিমাণে কাপড়ের শর্ট পড়েছে ভেক্সি ভয়েল, তো যেহেতু অনেকটা পরিমাণে লং হচ্ছে এই কারণে সামান্য পরিমাণে কাপড়টা আমাদের হচ্ছে জয়েন্টে দেওয়া লাগবে। তো প্রথমে আমি হচ্ছে কোমরটাকে কাটিং করে নিয়েছি, দেন পরবর্তীতে ঝুলটাকে কাটিং করে নিব। তো হচ্ছে এই যে আমি কিন্তু আগে থেকে ডট ডট করে 48 ইঞ্চিতে আমি এটাকে কাটিং করে নিয়েছি। আর অবশ্যই এই ঝুলটা উপরে 16 ইঞ্চি বাদ দিয়ে দেন হচ্ছে ওই 16 ইঞ্চির সাথে এই ঝুলটা যোগ করে 48 ইঞ্চি হয়েছে। তো এখানে এই যে কিছুটা পরিমাণে কাপড়ের শর্ট রয়েছে, এই শর্টে আমি হচ্ছে কাপড় জোড়া দিতে হবে। তো সেই কাপড়টাকে এখন হচ্ছে কাটিং করে নিব। তো নিচের থেকে যে কাপড়টুকু ছিল এই কাপড়টাকে আমি প্রথমেই হচ্ছে দুই মাথায় সমান করে নিয়েছি। তো সুন্দর মতো সমান করে নিয়ে তো এই যে এখানে যতটুকু কাপড় হচ্ছে লাগবে ততটুকু কাপড় আমি হচ্ছে এক্সট্রা কাপড়টা ভাঁজ করে এই যে হাফ ইঞ্চি পরিমাণে কাপড়টা ভিতরের দিকে দিয়েছি এবং যে কাপড়টুকে আমি উপরে ভাঁজ করে রেখেছিলাম সেটা নিচের দিকে দিয়ে নিয়েছি। তো নিচের দিকে দেওয়া হয়ে গেলে আমি হচ্ছে সাইডেও কিন্তু হাফ ইঞ্চি পরিমাণে কাপড়টা রেখে আমি এটাকে একেবারে সমান করে কেটে নিচ্ছি। তো আমরা কিন্তু এইভাবে হিজাবের ক্ষেত্রে হলে 2 ইঞ্চি পরিমাণে কাপড় বেশি নিই, আর যেহেতু এটা গোল জামা এই জন্য কিন্তু একেবারে সমান সমান নিতে হবে। তো এই যে আমাদের কিন্তু কাটিং করা হয়ে গিয়েছে এবং হচ্ছে এখন হচ্ছে এক্সট্রা যে কাপড়গুলো ছিল সেটা দিয়ে এখন হচ্ছে গলার পট্টিটা রেডি করে নিব। তো এখানে আমি 4 ভাঁজে ভাঁজ দিয়ে নিয়েছি। প্রথমে ভাঁজটা হয়ে গেলে আমরা গলা কাটিং করেছিলাম যে টুকরো কাপড়টা ওটাই এখানে বসাবো, বসিয়ে দেন হচ্ছে এটা সমান করে আমি হচ্ছে গলার পট্টির কাপড়টা রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে একদম ভুলো না। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। খোদা হাফেজ।